স্বচ্ছভাবে নিয়োগ করতে হলে আমাদেরকে প্রত্যেককে আন্দোলনের মধ্যে আসতে হবে। স্বচ্ছভাবে যদি নিয়োগ করতেই হয় তাহলে আপনি কেন ওএমআর পাবলিশ করবেন না? আমার করুন, আমার ভাইয়ের করুন, আমার বন্ধু বান্ধবীদের করুন, শিক্ষকদের করুন। একটাও চাকরি নেই, সরকার একটাও চাকরি দিতে পারি বলুক? ওই চাকরি দিচ্ছে 1 লক্ষ দিচ্ছে না। ইতিহাস বলে ঘরে বসে থেকে কখনোই আন্দোলন সফল করা যায় না। একদম তাই। আন্দোলন করতে হলে তোমাকে পথে নামতে হবে, আন্দোলন করার জন্য তোমাকে মাঠে নামতেই হবে। বঞ্চিত যে সমস্ত ফ্রেশার্স তোমরা রয়েছো, যে সমস্ত বন্ধুরা, যে সমস্ত আমার ছাত্রছাত্রীরা তোমরা ফ্রেশার্স, একেবারেই তোমাদেরকে একজোট হয়ে এই আন্দোলনকে পরিচালিত না করতে পারলে, একজোট হয়ে পথে না নামতে পারলে কখনোই কিন্তু একটা আন্দোলনকে সফলভাবে রূপায়িত করা সম্ভব নয়। তাই অবশ্যই প্রত্যেক ফ্রেশার্সকে একসাথে একজোটবদ্ধ হয়ে আন্দোলনে আসতেই হবে। হ্যাঁ, গতকাল যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে আমিও অংশগ্রহণ নিয়েছি, কিন্তু আমি মনে করেছিলাম আরো 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 অনেক ফ্রেশার্স সেই আন্দোলনে আসতে পারত। আন্দোলনে আসার প্রয়োজন রয়েছে। যারা মনে করছো তোমরা যে তোমাদের ইন্টারভিউতে ডাক এসেছে, তোমাদের কোনো চিন্তা নেই, বা যারা 1-2 নাম্বার কম পেয়ে ডাক পাওনি, তারাও হয়তো অনেকের মধ্যে বাড়িতে বসে আছো যে ওখানে তো সকলে আন্দোলন করতে যাচ্ছে, তাহলে আমি আবার কেন যাব, বা আমি না গেলেও আন্দোলন হয়ে যাবে। তাদের জন্য আজকে 2-4টি কথা বলতে এসেছি। ফ্রেশার্সদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে অত্যন্ত একটা অনুরোধ, প্রত্যেকে আমাদের ফ্রেশার্সদের যে গ্রুপ তৈরি করা হয়েছে সেই গ্রুপটা ফলো করো, গ্রুপে থাকো এবং আন্দোলনের সাথে তোমরা সরাসরি আসো এবং যোগাযোগটুকু রেখো। হ্যাঁ, আন্দোলন আমাদের করতে হবে, পথে নেমে আন্দোলনকে সাফল্যমণ্ডিত করতে হবে। তোমরা যারা বুঝতে পারছো না, তোমরা যারা মনে করছো যে না বাড়িতে বসে থাকলেই মনে হয় সমস্ত কিছু, ওরা তো আন্দোলন করছে, সেখান থেকে যা ফল বেরোবে সবাই তো সমান ভাগে ভাগ করবে, এই ভাবনা নিয়ে যদি বাড়িতে বসে থাকো তাহলে কিন্তু কোনো আন্দোলনই, ইতিহাস বলে কোনো আন্দোলন এরকম সফল হবে না। সবাইকে মিলে, সবাইকে এসে সেই আন্দোলনকে সাফল্য করে গড়ে তোলার দায়িত্বটা আমাদের। প্রত্যেকটা ফ্রেশার্স, লক্ষ লক্ষ ফ্রেশার্স তোমরা পরীক্ষা দিয়েছো, লক্ষ লক্ষ ফ্রেশার্স ভাই বোন, দাদা দিদি, আমাদের বন্ধু বান্ধব, তোমরা প্রত্যেকে রয়েছো। তোমাদের কাছে একান্ত অনুরোধ, আমাদের ফ্রেশার্সদের যে ঐক্য মঞ্চ, আমাদের ফ্রেশার্সদের পক্ষ থেকে আমি আশিস কর তোমাদেরকে অনুরোধ জানাচ্ছি, প্রত্যেকে কিন্তু এসো, আন্দোলনে একসাথেই একটা বৃহত্তর আন্দোলন গড়ে তুলি। হ্যাঁ, পরবর্তী আমরা বিষয়গুলো অবশ্যই জানিয়ে দেব, কখন কি আন্দোলন হবে, কিন্তু তোমাদেরকেও এগিয়ে আসতে হবে। 2-1টা কথা যেটা বলার ছিল আমার, সেটা হচ্ছে অনেকে এখন একটা বিষয় খুব বেশি করে গড়ে তুলছে যে ফ্রেশার্সদেরকে ভুল বোঝানো হচ্ছে। দ্বিতীয়ত অনেকে একটা কথা বলছে যে আমাদের এই যে সমস্যাটা, আমাদের ফ্রেশার্স এবং আমাদের মাস্টার, এদের মধ্যে এখন দেখা যাচ্ছে, এটা কিন্তু অনেক ক্ষেত্রে সঠিক। চুরি করলো সরকার, চুরি করলো কমিশন, অর্থাৎ তাদের পাপের ভাগিদার হতে হচ্ছে আমাদের মতো কিছু ফ্রেশার্স ক্যান্ডিডেটদের। আমাদের মতো কিছু ফ্রেশার্স ক্যান্ডিডেটদের তার ভাগিদার হতে হচ্ছে। কেন? কাট অফ আসছে আমাদের পরীক্ষাতে 70-এর মধ্যে 75, অর্থাৎ অভিজ্ঞতা নাম্বার নিয়ে 80 যেখানে দেখানো হচ্ছে, সেখানে কিন্তু সবাই অভিজ্ঞতা পাবে না, এবং ভুয়ো অভিজ্ঞতার নাম্বার সেখানে যুক্ত রয়েছে। শুধুমাত্র বলছে যে ভেরিফিকেশনে বাদ যাবে, ভেরিফিকেশনে বাদ যাবে। এতটা যখন অস্বচ্ছ হয়েছে, এতদিন যখন অস্বচ্ছতার আড়ালে থেকে এসেছে, তাহলে ভেরিফিকেশনটা কতটা স্বচ্ছ হবে সেটা নিয়েও কিন্তু প্রশ্ন তোলা যায়। ভেরিফিকেশনটা আদতে কতটা স্বচ্ছ হতে পারে সেটাও কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকেই যায়। তাই এই সমস্ত কিছুর বিরুদ্ধে, বঞ্চনার থেকে শুরু করে আমাদের এই আন্দোলন হচ্ছে সমস্ত দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন। তাই
আমাদের আন্দোলনের তিনটি মূল যে লক্ষ্য, তিনটি যে মূল কথা, সেটা তো আমরা স্পষ্ট করেই বলেছি যে যে অভিজ্ঞতা 10 নম্বর সেটা বাতিল করতে হবে। দ্বিতীয়ত 1 লক্ষ শূন্য পদ যেটা আপনি দেবেন বলেছিলেন সেটাকে আমাদেরকে দিতে হবে। আর তৃতীয়ত সমস্ত যদি স্বচ্ছ নিয়োগ করারই থাকে, স্বচ্ছভাবে যদি নিয়োগ করতেই হয়, তাহলে আপনি কেন ওএমআর পাবলিশ করবেন না? অবশ্যই আপনি ওএমআর পাবলিশ করুন, সকলের ওএমআর পাবলিশ করুন, আমার করুন, আমার ভাইয়ের করুন, আমার বন্ধু বান্ধবীদের করুন, শিক্ষকদের করুন, প্রত্যেকের ওএমআর পাবলিশ করুন। নিয়োগ হবে স্বচ্ছভাবে। স্বচ্ছভাবে নিয়োগ করতে হলে আমাদেরকে প্রত্যেককে আন্দোলনের মধ্যে আসতে হবে। এটা মনে রাখো, বাড়িতে বসে ফেসবুকে আর ওই হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপে আন্দোলনের কথা বলে কোনো লাভ নেই। আন্দোলন করতে হলে আসতে হবে, মাঠে আসতে হবে। আন্দোলন করতে হলে সামনে বুক চিতিয়ে দাঁড়াতেই হবে। আর একটা কথা শুনছিলাম যে অভিজ্ঞতার নাম্বার নিয়ে তো আগে কোনো সমস্যা হয়নি। না, অভিজ্ঞতার নাম্বার নিয়ে আগে কেন সমস্যা হবে না? হয়েছে, অনেক সময় হয়েছে, কিন্তু সেটাকে কিন্তু খুব একটা স্বীকার করা হয়নি। অভিজ্ঞতার যে নাম্বার নিয়ে এখন কেন এত ঝামেলা হচ্ছে, এখন কেন এত সমস্যা হচ্ছে, এরকম কিছু কিছু কথা এসেছে এবং অনেকে অনেক রকম করে ভিডিও ছাড়ার চেষ্টা করেছে। আমি তাদের জন্য বলতে চাই, অনেকে বলছে যে সিএসসি তো এরকম সমস্যা আমরা লক্ষ্য করতে পারিনি, সিএসসি তো অভিজ্ঞতা নাম্বার সেখানেও দেওয়া হয়। আমি তাদেরকেই বলতে চাই যারা এই কথাগুলো বলছেন, হ্যাঁ অভিজ্ঞতা নাম্বার সেখানে দেওয়া হয়, কিন্তু কখন সেই অভিজ্ঞতা নাম্বারটা দেওয়া হয়? যখন তুমি নেট কিংবা সেট এই যে পরীক্ষা, সেই পরীক্ষা দিয়ে পাস করে তারপর সেখানে যাও, তারপরে অভিজ্ঞতা নাম্বারটা কিন্তু যুক্ত করা হয়। তার আগে কিন্তু তোমার অভিজ্ঞতা নাম্বার যুক্ত করা হয় না। প্রত্যেকে সেখানে অন্তত ইন্টারভিউতে যাওয়ার জায়গাটা পায়, নেট এবং সেট দিয়ে সেই জায়গাটাকে অর্জন করে, ইন্টারভিউতে যায়, তারপরে সে কি অভিজ্ঞতা নাম্বার পাবে তার উপরে ভিত্তি করে তাকে নাম্বারটা দেওয়া হয়। কিন্তু এখানে যে 60 পেল, একাডেমিকে 10-এ 10 পেল, সে বঞ্চিত হয়ে থেকে গেল। এটা কোন ধরনের বঞ্চনা? 10 বছর পরে তুমি পরীক্ষা নিচ্ছ, 10 বছর পরেও আমরা দেখতে পাচ্ছি আমরা বঞ্চিত। যারা ফ্রেশার্সরা তারা বঞ্চিত। যে ছেলেটার বয়স 40 ছুঁই ছুঁই, যে ছেলেটার বয়স 35, যে ছেলেটা 30 বছরে দাঁড়িয়ে আছে, তার ভবিষ্যৎ কোথায়? সে আজকের চাকরি না পেলে যে শুধুমাত্র শিক্ষকের চাকরি করবে বলে স্বপ্ন নিয়ে জন্মেছিল, সে কি করবে? তাহলে আমরা কি একটা বঞ্চিত শ্রেণীর মধ্যে পড়ছি না? আমরা কি একটা শিক্ষিত বেকার যুবক শ্রেণীকে ইচ্ছা করে তৈরি করছি না? একেবারে এই বেকার সম্প্রদায়কে তৈরি করার দায় সম্পূর্ণ রাষ্ট্র ব্যবস্থার, সম্পূর্ণ এই রাজ্য সরকারকে কিন্তু নিতে হবে। তাই আমাদের সমস্ত ফ্রেশার্স বন্ধু বান্ধব, ফ্রেশার্স ছাত্রছাত্রী প্রত্যেককে অনুরোধ করব যে অবশ্যই বাড়িতে বসে নয়, আন্দোলনের সাথে আসুন, আন্দোলনের মাঠে আসুন, এবং কোনো কিছু ছিনিয়ে নিতে গেলে, অধিকার ছিনিয়ে নিতে গেলে অবশ্যই আন্দোলন মাঠে এসে করতে হবে। থ্যাংক ইউ, ভালো থাকবে সবাই, এবং লাইক, শেয়ার, কমেন্ট করবে, নিজের মতামত জানাতে ভুলবে না।